তোমাকে যে মানুষটি আজ ইগনোর করছে সেই মানুষটিকে ইগনোর করার যে পারমিশন, ইগনোর করার অনুমতি বা ইগনোর করার সুযোগটি তুমি নিজে করে দিয়েছো। আর সেই কারণেই কিন্তু আজ সে তোমাকে ইগনোরের পর ইগনোর করিয়ে যাচ্ছে। তোমার করার কিছুই নেই। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে তোমার প্রিয়জন তোমাকে কেন ইগনোর করছে, কি কারণে তোমাকে ইগনোর করছে। এই ভিডিওতে আমি তোমার সামনের জনকে দোষারোপ করব না। এই ভিডিওতে আমি তোমাকে গাইড করার চেষ্টা করব যে তুমি কি কি ভুল করেছো, কি কি ভুলের কারণে তোমার সামনের জন তোমাকে আজ ইগনোর করছে। দেখো, এতদিন পর্যন্ত তুমি কি করে গেছো? তুমি করে গেছো যে তোমার প্রিয়জন, তোমার সামনের জন ছাড়া তুমি কখনোই হ্যাপি থাকতে পারো না। আর এই বিষয়টা তার মনের মধ্যে তুমি এমনভাবে গেঁথে দিয়েছো যে সে বুঝে গেছে যে এখন তো আমি ছাড়া তার কোনো উপায় নেই। তোমার প্রিয়জনের মনের ভাবনা এটা, যে তাকে ছাড়া তুমি চলতে পারবে না। এই ভাবনা যখন থেকে তার মনের মধ্যে গেঁথে গেছে, তখন থেকেই তোমাকে সে ইগনোর করতে শুরু করেছে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি, যখন তুমি মানুষকে খুব প্রায়োরিটি দেবে, তখন সেই মানুষটি তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে তোমাকে ড্রেনের মধ্যে ফেলে দেবে, তোমাকে 5 পয়সার দাম দেবে না। তাই যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকুই সম্মান দিতে হয়। তুমি এখন থেকে প্রমিস করো, আমাকে প্রমিস করো যে এখন থেকে তুমি তাকে আর বোঝাবে না যে সে ছাড়া তোমার জীবন শেষ, সে ছাড়া তুমি একদম নিঃস্ব, সে ছাড়া তোমার হাসি খুশি আনন্দ সব শেষ। তুমি তাকে এখন থেকে এটা বোঝাও, তাকে নিয়ে তুমি খুশি, সে তোমার পাশে থাকলে তুমি আনন্দিত, কিন্তু সে না থাকলেও, সে তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি বাঁচতে পারবে, ভালোভাবে বাঁচতে পারবে। দেখো বন্ধু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার সুখের চাবিকাঠি, তোমার আনন্দের চাবিকাঠি কখনোই কারো হাতে দিও না। তাহলে কিন্তু তার ইচ্ছে মতো সে তোমাকে হাসাবে, তার ইচ্ছে মতো সে তোমাকে কাঁদাবে। তাই তোমার আবেগের চাবিকাঠি কখনো অন্যের হাতে দেবে না। এটা আমার করজোড়ে তোমার কাছে অনুরোধ। তোমার আবেগের চাবিকাঠি যদি তোমার সামনের জন পেয়ে যায়, তোমার প্রিয়জন পেয়ে যায়, তাহলে কিন্তু তোমার জীবন নরকে পরিণত হবে। সে তার ইচ্ছে মতো চাবি দেওয়া কতগুলো পুতুল আছে না, যেরকম চাবি দিলে নাচতে থাকে, খেলতে থাকে, সেরকমই সে কিন্তু সেই চাবি দিয়ে, তোমার আবেগের চাবি দিয়ে তোমাকে অন করে দেবে। তার ইচ্ছে মতো তোমাকে হাসাবে, তার ইচ্ছে মতো তোমাকে কাঁদাবে, তার ইচ্ছে না হলে তোমাকে চুপ করিয়ে রাখবে। তাকে ছাড়াও তোমার জীবনের অন্য উদ্দেশ্য আছে, এটা তাকে ভালোভাবে বুঝিয়ে দাও। এতদিন কি বুঝিয়েছো? তাকে ছাড়া তোমার জীবনের উদ্দেশ্য নেই, তাকে ছাড়া তুমি শেষ। এখন থেকে তুমি এটাও তাকে বোঝাও, তার মনে গেঁথে দাও, তাকে ছাড়াও তোমার অন্য উদ্দেশ্য আছে, নিজেকে সফল করার উদ্দেশ্য আছে। এতদিন পর্যন্ত তুমি তার পেছনে পড়েছিলে, তোমার জীবনের সমস্ত উদ্দেশ্য, সমস্ত লক্ষ্যকে বাদ দিয়ে। এই কারণে কিন্তু সে তোমাকে অবহেলা করতে শুরু করেছে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে তুমি নিজের জীবনকে সফল করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে। এখন থেকে সমস্ত এফোর্টটাই তুমি তোমাকে সফল করার জন্য লাগাবে, নাকি তার পেছনে? কখনোই না। তুমি সফল হলে কিন্তু সে তোমার কাছে আসবে, আর তুমি যদি তার পেছনে ছোটো, সেও তোমার থেকে দূরে পালাবে, তোমার সফলতাও তোমার থেকে দূরে পালাবে। তাই নিজেকে সফল করার পেছনে এখন পরিশ্রম করতে শুরু করো বুদ্ধির সাথে, দেখবে সেও আসবে, তোমার সফলতাও আসবে। তোমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, তোমার উদ্দেশ্য ছিল একমাত্র সেই, এই কারণে কিন্তু সে তোমাকে ইগনোর করতে শুরু করেছিল।
প্রথম প্রথম দেখো তো, ভাবো একবার, জাস্ট থিঙ্ক যে প্রথম প্রথম তোমার সাথে তার কত কথা হতো, কত ভালো লাগতো কথা বলতে, তাই না? কেন এখন কেন হয় না? তুমি তাকে কি বলেছিলে যে আমি এটা করব, আমি এরকম ভাবে নিজেকে তৈরি করব, বা তোমার মধ্যে অনেক কথা ছিল, সেই কথাগুলো শোনার জন্য ওয়েট করতো, হয় না? সম্পর্ক শুরুর দিকে মানুষ ইমপ্রেস করার জন্য কত কিছুই বলে, অনেকে তো মিথ্যা কথাও বলে। তুমি কি সেরকম আছো? আর নেই। তোমার মধ্যে উদ্দেশ্যও নেই, সে বুঝে গেছে তোমার মধ্যে আর উদ্দেশ্য নেই। উদ্দেশ্য থাকলে তুমি সারাক্ষণ তার পেছনে পড়ে থাকতে না। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমার মধ্যে কিন্তু রহস্যের কমতি হয়ে গেছে। প্রথম প্রথম তোমার সাথে কিন্তু সে দিন রাত কথা বলতো, কারণ তোমাকে জানার তার আগ্রহ ছিল, তুমিও তাকে জানার আগ্রহ প্রকাশ করতে, যে আমি আরেকটু জানি তাকে, আরেকটু কথা বলি। সেও কিন্তু সেরকমই তোমার সাথে কথা বলতো, তোমার সম্পর্কে জানতে চাইতো, আর তুমি তাকে উজাড় করে বলে দিয়েছো, কিন্তু সে তোমাকে উজাড় করে বলেনি। তার মধ্যে রহস্য রয়েই গেছে, যা তুমি এখনও আবিষ্কার করতে পারোনি, কিন্তু তোমার রহস্য সে আবিষ্কার করে ফেলেছে। তাই এতদিন যে ভুলটা করেছো, নিজের সমস্ত কিছু তাকে বলে দিয়েছো, তোমার কি স্টেপের পর কি স্টেপ থাকবে সমস্ত কিছু বলে দিয়েছো, সেগুলো এখন থেকে আর কিছু বলবে না। তুমি যে নিজেকে সফল করার জন্য তৈরি করছো, কিচ্ছু বলবে না তাকে। নিজেকে লুকিয়ে সফল করো, 6 মাস 1 বছরের জন্য লুকিয়ে থাকো, নিজেকে তৈরি করো, দেখো নিজের মধ্যে কোন কোয়ালিটিটা আছে, সেই হিসাবে নিজেকে এগিয়ে নিয়ে যাও। অনেক তো হলো, অনেক তো অবহেলিত হলে, কী লাভ পেয়েছো? কত কাকুতি মিনতি, কত অনুরোধ, কত পায়ে পড়ে কান্না করলে, কি হলো? সে কি তোমাকে ইগনোর করা বন্ধ করেছে? বন্ধ করেনি। এগুলো করে কোনো লাভ নেই, এগুলো যত করবে তত তোমার ইমপ্রেশন ডাউন হবে, তোমার ইমেজ খারাপ হবে, তোমাকে সে একদিন ছেড়ে চলে যাবে। তারপর দেখো, নিজেকে অনলাইনে নিয়ে যাও, নিজে অনলাইনে যাও, সোশ্যাল মিডিয়াতে যাও, যদি দেখো সে অ্যাক্টিভ আছে, পুরুত করে তাকে একটা মেসেজ করে দিলে, এরকম না। সে অ্যাক্টিভ আছে, থাক না, তুমিও অ্যাক্টিভ আছো, থাকো। তাকে ব্লক করা, তাকে মেসেজ করার কোনো প্রয়োজন নেই। সে যেভাবে আছে সেভাবে থাক, সে 1 ঘন্টা 2 ঘন্টা কয়েক ঘন্টা অনলাইনে থাক থাক, এগুলো বিষয় না। সে তার অ্যাকাউন্ট থেকে অনলাইনে গেছে, তুমি তোমার অ্যাকাউন্ট থেকে অনলাইনে গিয়েছো, ব্যাস। তাকে মেসেজ করার কোনো প্রয়োজন নেই। এবার সে যদি তোমাকে বারবার মেসেজ করতে থাকে, তার মানে এটা না যে তুমি তাকে তার মেসেজ করার সাথে সাথে রিপ্লাই করে দিলে, না, করতে থাক না মেসেজ, করতে থাক না টেক্সট, সময় অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী 2-1টা কথা বলে ব্যাস অফলাইন হয়ে যাও, বা অনলাইন থাকলেও আর রিপ্লাই করার প্রয়োজন নেই। আমি কিন্তু বলছি না তার সাথে কথা বলা বন্ধ করো, কথা বলবে, খুবই কম। তোমাকে সে 2-1টা মেসেজ করলো, টেক্সট করলো, তারপরে দেখলে যে সে আর মেসেজ করছে না, তুমি কিন্তু ছটফট করবে না। এরকম সে 2-1টি মেসেজ করে সে চুপ হয়ে যাবে, সে ভাববে, বা তার চিন্তাভাবনা কি, যে আমি যদি এখন আর মেসেজ না করি তাহলে তো সে মেসেজ করবেই, তার এটা থট। কিন্তু যখন তুমি দিনের পর দিন এরকম করবে না, তখন সে ছটফট করতে শুরু করবে, আর এই মানুষটা হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল, আমার মেসেজ পাওয়ার জন্য, আমার কল পাওয়ার জন্য যে না খেয়ে বসে থাকতো, সে আজ, আমি তাকে মেসেজ করছি, সে আজ রিপ্লাই পর্যন্ত করছে না। এটা 1 দিন 2 দিনে হবে না। আগে তুমি তাকে অভ্যাসে অভ্যস্ত করে ফেলেছো, তার পেছনে ঘুরে ঘুরে। এখন তোমাকে এটাও তাকে অভ্যাস করাতে হবে যে না, তুমি না থাকলে বা তুমি না কথা বললেও কোনো ব্যাপার না। কিন্তু আমি এটা বলছি না তার সাথে কথা বলা বন্ধ করো, তার সাথে কথা বলো, কিন্তু কথা অনুযায়ী কথা বলো। নিজেকে আকর্ষণীয় করে তোলো, নিজেকে আকর্ষিত করে তোলো, অ্যাট্রাকটিভ করে তোলো। হ্যাঁ, একটা সময় পর থেকে কিন্তু প্রিয়জনের প্রতি
আকর্ষণ কমে যায়। কেন কমে যায়? তখন না সবাই আমরা নর্মাল হয়ে যাই। সে তো আছেই, আমি তো আছি, এরকম একটা বিষয় হয়ে যায়। সে আমাকে ছেড়ে কোথায় যাবে, এরকম বিষয় হয়ে যায়। তাই কিন্তু আমরা অত নিজেকে পরিপাটি রাখি না বা আকর্ষিত করার চেষ্টা করি না। এখানেও একটা বড় ভুল করে থাকি আমরা, যেটা তুমি করছো এখন। নিজেকে আকর্ষিত করতে হবে, তার জন্য কী করতে হবে? তোমার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, তোমার পার্সোনালিটি চেঞ্জ করতে হবে। যদি তোমার পার্সোনালিটির মধ্যে কোনো সমস্যা থাকে, তার জন্য তুমি চেষ্টা করে ঠিক করো। তোমার কথা বলার ধরন চেঞ্জ করতে হবে, তোমার ড্রেসিং সেন্স ঠিক করতে হবে। যেভাবে তোমাকে ভালো লাগে, যেভাবে তোমাকে মানুষ পছন্দ করে, এখন সেইভাবে থাকার চেষ্টা করো। আমার তো ঈগলের গল্প সবাই জানি। 40 বছর বাঁচার পর ঈগল কী হয়ে যায়? অকেজো হয়ে যায়। তার পাখা খারাপ হয়ে যায়, ঠোঁট খারাপ হয়ে যায়, নখ খারাপ হয়ে যায়। তারপর সে কী করে? সে একটা উঁচু পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সেখানে কী করে? তার ওই পাখা ছিঁড়ে ফেলে, তার নখ পাথরে লাগিয়ে ভেঙে ফেলে, তার ঠোঁট ভেঙে ফেলে, পাথরে ঠুকরে ঠুকরে ঠোঁট ভেঙে ফেলে। কেন? কারণ ঈগল জানে যে আমি যদি এগুলোকে এখন ঠিক না করি তাহলে এগুলো হবে তার মৃত্যুর কারণ। তাই সে যখন তার পাখা ছিঁড়ে ফেলে ঠোঁট দিয়ে, প্রথমে ধীরে ধীরে সেখানে নতুন পাখা গজায়, তারপর তার ঠোঁট ভেঙে ফেলে, ঠোঁট বাঁকা হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারপর নতুন ঠোঁট তৈরি হয়, নতুন নখ তৈরি হয়। যখন সে এগুলোকে ভেঙে ফেলে, তারপর সময় লাগে 3 মাস 4 মাস সময় লাগে, কিন্তু নতুনভাবে সব সৃষ্টি হয় বা তৈরি হয় তার মধ্যে। তারপর সে আবারও মেঘকে বেদ করে অনেক উপরে উঠতে পারে। এরকমভাবে নিজেকে তোমাকে তৈরি করতে হবে। তারপর দেখো তো, এরকম তৈরি করতে পারলে নিজের মধ্যে কিন্তু ভিতর থেকে একটা পরিবর্তন হবে তোমার। তখন দেখবে কি তোমার এরকম ইগনোর টিগনোর তুমি ম্যাটার করবে না। কারণ তোমার তখন থাকবে ভেতর থেকে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স লেভেল তোমার ইনক্রিজ হয়ে যাবে। তখন তোমাকে কে ইগনোর করলো, কে অবহেলা করলো, কে কী করলো, এটা ম্যাটার করবে না। কিন্তু এটার জন্য তোমাকে একটা সময় ধরে তপস্যা করতে হবে। তোমার মধ্যে কী কী খুঁত আছে, কী কী দোষ আছে, সেগুলোকে ঠিক করতে হবে। তোমার উদ্দেশ্যকে, তোমার যে সফলতার উদ্দেশ্য আছে একটা, তোমার তো গোল আছে, সেই গোলটাকে অ্যাচিভ করতে হবে। সে তোমাকে ইগনোর করছে বলে তুমি নিজের পরিবারের মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, মন খারাপ করে বসে আছো, এগুলো করতে যাবে না। নিজের পরিবারই তোমাকে বিপদের সময় সাহায্য করবে। নিজের পরিবারের সাথে, নিজের পরিবারের প্রত্যেকটি মানুষের সাথে কথা বলো, সবার সাথে হাসি ঠাট্টা করো, সবার সাথে মন খুলে কথা বলো, বন্ধু বান্ধবের সাথে কথা বলো, যারা তোমার ক্লোজ ফ্রেন্ড তাদেরকে সময় দাও। যে তোমাকে ইগনোর করে তুমি তাকে সময় দিচ্ছ, আরও তো মন খারাপ হবেই তাহলে। যে তোমাকে ভালোবাসে, যারা তোমাকে আগলে রাখে, যারা তোমাকে যত্ন করে, তোমার মন খারাপের কারণ খোঁজে, তাদেরকে তুমি অবহেলা করছো। তাদের কাছে যাও, তাদের সাথে কথা বলো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আর নতুন নতুন বন্ধু তৈরি করো, নতুন ব্যক্তির সাথে পরিচিত হও। আর এই বিষয়গুলোকে, তোমার যে এখন সিচুয়েশন, তুমি তাকে ছাড়াও অনেক হ্যাপি আছো, সে ইগনোর করছে তোমাকে, এটা তোমার কোনো বিষয় না। এই বিষয়গুলোকে সত্যিকারে যখন তুমি হ্যাপি থাকবে, তখন এটা করার প্রয়োজন হবে না। তবু বলছি, যেহেতু তুমি তাকে ভালোবাসো, তার ইগনোরেন্স তোমার উপরে একটা অনেক বড় প্রভাব বিস্তার করেছে। তোমার খুশির মুহূর্তগুলোকে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, দেখাও যে নতুন মানুষের সাথে আমিও পরিচিত হতে পারি, নতুন মানুষেরা আমাকে পছন্দ করে। এটা বলতে যেও না আবার লিখে, তুমি জাস্ট এই খুশির মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। যখন সে দেখবে যে তুমি অনেক নতুন ব্যক্তিদের সাথে পরিচিত হচ্ছ, তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমি এই লোকটাকে অবহেলা করতাম, আর কত মানুষ তার সাথে পরিচিত হচ্ছে। সে আমাকে ভালোবাসতো বলেই সে আমার সাথে বাচ্চার মতো ব্যবহার করতো, আর আমি তার এই বাচ্চার ব্যবহারগুলোকে অবহেলা করতাম, ভাবতাম সে ইম্যাচিওর। তার মনে কিন্তু এই ভাবনাটা আসবে। তাই ঘরের কোণে বসে কেঁদে লাভ নেই যে সে আমাকে ইগনোর করে। এটা করো না কখনো। সব ঠিক হয়ে যাবে যদি তুমি তোমাকে ঠিক করতে পারো।
তোমাকে ঠিক করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম বুঝতে পারলে তো? যদি কথাগুলো বুঝতে পারো, তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। অনেকে এই বিষয়ে কমেন্ট করেছো যে প্রিয়জন অবহেলা করে। এরকম ভিডিও চ্যানেলে আরও কয়েকটি আছে, দেখে নিও, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে যেও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভেতর থেকে হ্যাপি রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।